ভালো লাগা তো বলবোই না, রাগ উঠছে ভাই এই মুভিটা দেখে। আমার ভিতরে মানে রক্ত গরম হয়ে গেছে ভাই, যেভাবে মানে দেখাইছে ভাই, দিমাগ নষ্ট হয়ে গেছে আমার। এত ভয়ঙ্কর দৃশ্যগুলা দেখাইছে ভাই। তো বন্ধুরা, এখন আমি রিভিউ করবো কেরালা স্টোরি 2 মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটি দেখতে গেছিলাম, তো মুভিটা দেখে আইছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তো এই মুভির সময় রাখা হচ্ছে 2 ঘন্টা 11 মিনিট। এটা একটা রিয়েল কাহিনীর উপরে বানানো মুভি, লাভ জিহাদের উপরে। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে 3টা স্টেটের 3টে মেয়ে। প্রথমে একটা মেয়েকে দেখানো হচ্ছে, সে রিল বানানি পছন্দ করে, ছোট ছোট কাপড় পিন্ধে। তার মা বাবা পছন্দ করে না, তার মা বাবা অল্প শাসন করে। সে কারণে মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে যায়, মুসলিম ছেলের সাথে। সে আবার বাধা করে তাকে, তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করার পরে তোমাকে আমি সেক্সি সেক্সি ভিডিও বানায় তোমাকে ভাইরাল করে দেবো। সে ভাইরাল হওয়ার লোভে তাকে বিয়ে করে। আর একদিকে দেখানো হয়েছে একটা ছেলে হিন্দু সেজে একটা মেয়েকে ফাঁসায়। সেই মেয়েটা একটা খিলাড়ি, সে ন্যাশনাল খেলছে, নানা ধরনের খেলাতে সে পার্টিসিপেট করে। সে একটা ভালো খিলাড়ি। সে তাকে বিয়ে করে, তাকে বাধা করে যে আমি বিয়ের পরে তোমাকে খেলার চান্স দেবো, মানে আর কি বিয়ের পরেও সে খেলতে পারবো, এরকম একটা বাধা করে। সে কারণে তাকে বিয়ে করে। তারপর তার রূপ দেখায় দেয় সে মুসলিম বলে। আরেকদিকে আরেকটা ছেলেকে দেখানো হয়েছে, সে মুসলিম, একটা হিন্দু মেয়েকে ভালোবাসে। সেও জানে সে মুসলিম, তাও তাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে একটা বাড়িতে রাখে তাকে। তারপর আরেকটা বউ নিয়ে সে বাড়িতে রাখে। তারপর নানান ধরনের ঝামেলা হয় তার সাথে। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভাই ভালো লাগা তো বলবোই না, রাগ উঠছে ভাই এই মুভিটা দেখে। আমার ভিতরে মানে রক্ত গরম হয়ে গেছে ভাই, যেভাবে মানে দেখাইছে ভাই, দিমাগ নষ্ট হয়ে গেছে আমার। এত ভয়ঙ্কর দৃশ্যগুলা দেখাইছে ভাই। এই মুভির যে ডিরেক্টর আছে, কামাখ্যা নারায়ণ সিং, সেই মুভিটা যেভাবে বানাইছে ভাই মানতে লাগবো ভাই। সে যেভাবে রিসার্চ করছে, রিসার্চ কি করবো ভাই, এগুলা খবর সবাই জানে এখন। কিছুদিন আগে আমাদের এখানে হয়েছে, নানা জায়গায় হয়ে থাকে, মানে ডেলি, মানে একটা না একটা হয়েই থাকে। সে কাহিনীটাই বানাইছে আর কি, সত্যির ঘটনা এগুলা অসাধারণ ভাবে বানাইছে। এই মুভিতে কাহিনী আছে রে ভাই, কাহিনী তো যেভাবে দেখাইছে ভাই, একটা মেয়েকে যে বিপ খাওয়া দেয় রে ভাই, নাক বন্ধ করে কয়েকটা বউ মিলে ধরে জোর জবরদস্তি, সে সিনটা দেখলি ভাই তোমার চোখ দিয়ে জল বাড়া যাবে ভাই। এত ভয়ঙ্কর দৃশ্য ভাই। আর একটা মেয়েকে ভাই একটার পর একটা ছেলে এসে রেপ করে ভাই, একটা ফ্যামিলির সবাই রেপ করে, মলানা রেপ করে, নানান ধরনের মানুষের রেপ করতেছে ভাই। মানে মেয়েটাকে শেষ করে দিছে ভাই। মেয়েটা কিভাবে যে পালিয়ে যায় সেখান থেকে, দেখলে তোমরা ভাই কান্দা লাগবে। আর একটা মেয়েকে তো রিল বানানোর স্বপ্ন দেখায় বিয়ে করছে, তাকে একটা বাচ্চা ধরায় দিছে। তারপর রিল বানায়, বাড়িতে খুব মারপিট করে। সেই ছেলেটা আরো একটা বিয়ে করছে, নিয়ে এসে তাকেও হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে এসে একটা বাড়িতে রাখছে। তো আর একটা মেয়ে, আর একটা ছেলেকে দেখানো হচ্ছে, সে মানে টাকার লোভে মানে বিয়ে করে হিন্দু মেয়েকে, ভাষায় বামুন মেয়ে 12 লাখ, নর্মাল মেয়ে 8 লাখ, এরকম ভাবেই কাহিনীটা দেখানো হয়েছে। তো এরকম কাহিনী তো আমরা দেখতেইছি অলরেডি, নিউজে হয়ে আছে। কিছুদিন আগে আমাদের এখানে হয়েছে, একটা মেয়েকে গরু মাংস খাওয়া দাওয়ার চেষ্টা করতেছে, সেগুলো নিউজে দেখাইছি, আমরা দেখছি আমরা। কাহিনী সত্যি ভাই, এগুলোর ভিতরে কোনো আর সন্দেহ নাই গে, আমরা জানি। তো মুভিটা তুলে ধরছে আর কি আমাদের জন্য। এই মুভিটা তোমরা সবাই দেখো ভাই, ছোট বড় সবাই দেখে শিখে রাখো ভাই, কি কি ধরনের জানোয়ার আছে এই পৃথিবীর ভিতরে, সেগুলো দেখে রেখো। এই মুভির যে কাস্ট আছে, গুপ্তা, অলকা গুপ্তা এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। তারপর ভাটিয়া, আহ, অদিতি ভাটিয়া আছে, অদিতি ভাটিয়া অসাধারণ অ্যাক্টিং করছে দিব্যার ভূমিকাতে। তারপরে ঐশ্বরিয়া ওঝা, সেও অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। সবাই এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছে। 3টা ছেলেকে দেখানো হচ্ছে, তারা টপ ক্লাস অ্যাক্টিং করছে। অ্যাক্টিং এর মামলায় সবাই টপ ক্লাস ছিল ভাই। সিনেমাটোগ্রাফি অসাধারণ ছিল ভাই। গান আছে 3টা 4টে, খুবই ভালো গান ভাই। গান হিট হোক বা না হোক, গানগুলো খুবই ভালো, ডাইরেকশন গুলো ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, মিউজিক গুলো ভালো, বিজিএম সাউন্ড ভালো, সবকিছু টপ ক্লাস ভাই। এই মুভিটা কিন্তু একটুকু বোরিং করে না ভাই। মুভিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটুকু বোরিং করে না। সেকেন্ড হাফে মুভিটা বিল্ড আপ হয়ে যায়, বিল্ড আপ হওয়ার পরে মুভির কাহিনীটাতে এসে যায়, মেন কাহিনীটাতে এসে যায়। সেকেন্ড হাফে মানে ফার্স্ট হাফে মানে দিশা পাওয়া যায় যে এদের রূপটা কি সেটা দেখায় দেয়। তারপরে অত্যাচার, নানা ধরনের প্রবলেম গুলো দেখায়। তারপরে মুভির ক্লাইম্যাক্সটা যে দেখানো হয়েছে, ক্লাইম্যাক্সটা ভালো হয়েছে ভাই। লাস্টে যে সবগুলোকে ধরছে পুলিশ, ধরে নিয়ে যে তাদের শাস্তি দিতেছে, সে সিনটা দেখতে খুবই ভালো লাগে। তো তোমরা যদি মুভিটা দেখছাও কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা যারা দেখো না, দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।